আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আমাদের যে জেনারেশনটা মানে আমার বয়সের যারা আছেন আমার সহপাঠী তাদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য আসছি। আমাদের এই জেনারেশনটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমরা অনেক অনেক বেশি লাকি। কেননা আমরা আমাদের এই জেনারেশনটা যারা আছি তারা আমরা অনেক কিছু পরিবর্তন হতে দেখেছি। আল্লাহ আমাদেরকে দেখার সেই সুযোগ করে দিয়েছে। আমাদের আগেও অনেক শত শত হাজার হাজার জেনারেশন আসছে এই পৃথিবীতে। আমরা মরে যাওয়ার পরে হয়তো বা আরও হাজার হাজার জেনারেশন এই পৃথিবীতে আসবে, কিন্তু আমি মনে করি আমাদের মতো এত ভাগ্য নিয়ে কোনো জেনারেশন আর এই পৃথিবীতে আসবে না, আগেও আসেনি। কারণ আমাদের এই জেনারেশনে আমরা যা দেখছি মানে এটা আমি মনে করি অনেক কিছু। আমরা আমাদের এই জেনারেশনে দেখছি একটা সমাজ, একটা দেশ, একটা জাতি কিভাবে হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, আমরা দেখছি, আমরা এই জাতিকে আমরা দেখছি যে ছোট থাকতে দেখছি যেমন সাদা কালো মাত্র জীবন সবারই। সে সময় ছিঁড়া জামা পরা মানুষ চলতো। তারপর মানুষের মধ্যে লজ্জা ছিল, মানুষের মধ্যে সুশীলতা ছিল, শ্রদ্ধাটা ছিল। মানুষ আপনার ছিঁড়া শাড়ি পরা থাকলেও কোনো চাচা মুরব্বী কাউকে রাস্তায় যখন দেখতো আসতে দূর থেকে দেখতো, কাপড় দিয়ে মুখটা ঘোরা দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায় থাকতো, হ্যাঁ, যেন চোখে চোখ না পড়ে। তো ওই মানুষটা পার হয়ে গেলে পরবর্তীতে আবার উনি ওনার গন্তব্যে যাইত। আমরা সেটা দেখছি। আমরা আবার এখন এটাও দেখতেছি যে অন্য মানুষ তো দূরের কথা, একজন ইমাম সাহেব যদি আসে খেলাইয়া ফেলতালাইয়া হাইসা দিয়া দিকে কি অবস্থা, পর্দার তো কোনো নামই নেই, কিছু নেই, ঠিক আছে। তারপরে আমরা দেখছি একটা সমাজের মানুষ, একটা জাতি পড়াশোনার আগ্রহ থেকে কত কষ্ট করে মনে করেন যে কি চেরাগের মধ্যে আগুন জ্বালিয়ে মোমবাতি দিয়ে হারিকেন দিয়ে পড়াশোনা করছে। তার আগে শুনছিলাম চাঁদের আলোতেও রেলগাড়ির আলোতে অনেকে পড়ছে। যাক, আমরা ওটা হয়তো দেখি নেই, কিন্তু আমরা যেটা দেখছি যতটুকু হারিকেন দিয়ে চেরাগ জ্বালিয়ে আমরা নিজেরা পড়াশোনা করছি। আর এখনকার পোলাপান মনে করেন যে কারেন্ট পাইছে, অনেক শুধু প্যান আছে, কারেন্ট আছে, আইপিএস আছে, অনেক কিছু। তো আগের মতো সে পড়া ইয়েটা দেখি না, তাদের মধ্যে ইন্টারেস্টে নাই। আমরা দেখছি শিক্ষকদের প্রতি সম্মান বড় ভাইরা করতো। আমরা নিজেরা শিক্ষকদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, রাস্তা দিয়ে গেলে একদিক দিয়ে কোনা কেটে নেমে যেতাম ভয়ে, স্যার কি বলে। তারপর স্যার দেখে ডাক দিত, দিয়া কইতো কি হয়েছে, দুপুরবেলা কই যেত, খাবার খাইছো। পরে জিগাইতো পড়া শিখা হয়েছে। পরে ভয়ে ভয়ে কুচিমুচি হয়ে বলতাম স্যার পড়তেছি, ঠিক আছে কালকে শিখাইছো, নাইলে পিঠের চামড়া থাকবে না। আর এখন সেম শিক্ষক যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এখনকার শিক্ষার্থীরা কলার উঁচু করে রাস্তা দিয়ে হেঁটে যায়। শিক্ষকরা দেখলে তার নাম নিক নাম যেটা দেয় ওটা ধরে স্যারকে অপদস্থ করে, তারপর পাল্লা একটা সিগারেটে ধরাইয়া দেয়। স্যাররা লজ্জায় চোখ নিচের দিকে দিয়ে অন্যদিকে তাকে হেঁটে যায়। এটাও দেখছি। আমরা দাফে দাফে কয়েকবার বন্যা হতে দেখছি। তারপরে করোনার মতো বড় মহামারী আমাদের এই জেনারেশন দেখছি। তার পরবর্তীতে আমরা দেখছি আপনার ক্ষুধার যন্ত্রণাও দেখছি। এখন খাবার অপচয় হইতেও দেখি। তার পরবর্তীতে মনে করেন যে আগের দিনের কত মজার মজার খেলা আমরা খেলতাম, কত জায়গায় ঘুরতে যাইতাম, নানির বাড়ি, খালার বাড়ি, কুকুর বাড়ি, মামার বাড়ি ঘুরতে যাইতাম। যখন আপনার গ্রীষ্মের ছুটি পাইতাম বিভিন্ন সময়, এখন আর সেগুলো দেখাই যায় না, এখন আর এগুলো নাই। আবার এখনকার পোলাপাইন ফোনে, হ্যাঁ, আপনার এই
পাবজি, ফ্রি ফায়ার, বিভিন্ন রকম গেম খেলে, জুয়ার গেমও আছে, অনেকে এডি খেলে। তারা জানেও না আমরা আগের দিনে কী গেম খেলতাম, কেমনে খেলতাম, ওগুলোর নাম কি কিছুই জানে না। আমরা এটাও দেখতেছি। তারপরে আমরা ফেরাউন, নমরুদ এগুলা শুনছি, ওদের অত্যাচারের কথা শুনছি। আমরা আমাদের দেশেও একটা স্বৈরাচার, তার যে অ্যাক্টিভিটিস এগুলো দেখছি, আবার সেই স্বৈরাচারের পতন হইতেও দেখছি। তার পরবর্তীতে মনে করেন যে আমরা মানুষের যে আগের চলাফেরার ধরন, ভঙ্গিমা, হ্যাঁ, লজ্জাশীল হয়ে নীরবে হাঁটা, একজন একজনের আদব কায়দা সালাম দেওয়া চলা, এখন আর এটি দেখি না। এখন বড় ভাই ছোট ভাই নিয়ে মারামারি দেখি। আগে আমাদের বড় ভাইরা আমাদের একটা চোখ রাঙানি দিলে আমরা ওই জায়গায় নাই, থাকি না। আর এখনকার দিনে পোলা পানের ছোটদেরকেও নাম ধরলে কয় নাম ধরছে, ওটা নিয়ে মারামারি, এগুলো দেখি। তো আসলে আল্লাহ যার কত কিছু আমাদের এই জেনারেশনকে দেখাইবো আল্লাহ ভালো জানে। এই দিক দিয়ে আবার তৃতীয় বিশ্বযুদ্ধের চলে, অনেকগুলো যুদ্ধ তো রিসেন্টলি পরপর দেখলাম। এতগুলো যুদ্ধ একসাথে, এক দেশের সাথে এক দেশে, একটার পর একটা ধাপে, এগুলো মনে হয় না অন্য কোনো জেনারেশনে এইভাবে ধারাবাহিক এতগুলো আমরা দেখছি, আল্লাহ আমাদেরকে দেখাইছে। তার পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। বড় বড় রাষ্ট্রগুলা, ক্ষমতাধর দেশগুলা দেখতেছি, প্রস্তুতি চলতেছে, হয়তো আল্লাহ তাও দেখাইতে পারে। ওই দিক দিয়ে আবার ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের প্রায় অনেকগুলো তো মিলেই গেল, অনেকগুলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছিল যে যা ঘটবে, এরকম অনেক কিছু তো ঘটেই গেছে। ওনারও হয়তো বা আল্লাহ যদি কপালে রাখুন আর সাক্ষাৎটাও পাইতে পারি, ওনার আগমনের ওই সময়টা হয়তো বা দেখতে পারি। তারপরে আবার এরপর দাজ্জাল, আল্লাহ না করুক, কিন্তু ওই সময় দাজ্জাল আসতে পারে, তারও তো আসার আগমনের এগুলো শুনি। তা আল্লাহ আরও কী কী আসলে আমাদের এই জেনারেশনে রাখছে কপালে জানি না, আর কী কী দেখবো। তবে ওভারঅল সব কিছু মিলে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে না চাইতে আল্লাহ আমাদেরকে এত কিছু দেখাইছে, এত কিছু উপলব্ধি করাইছে, এত কিছু সাক্ষী করাইছে। আলহামদুলিল্লাহ, আমাদের মনে আসলে ভাবলে অনেক শান্তি লাগে যে অনেক কিছু আমরা দেখতে পারছি, যা আগের মানুষও পারে না দেখতে, পরের মানুষ পারবে না বলেই মনে হয়। এটা আমাদেরকে আল্লাহ দেখাইছে, আলহামদুলিল্লাহ।